দেখুন বন্ধুরা, এইভাবে আমি একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তাহলে কী হবে, চুন জলে ভিজিয়ে রাখলে কী হবে, এর কষটা বেরিয়ে যায়, তাহলে অতটা কষ থাকে না। আর এইভাবে আমি এখন এটাকে বয়েল করব। আমি এখন এটা চাপা দিয়ে দেবো আপাতত 10-15 মিনিট। আমি দেখব কী অবস্থা, না হলে আবার 10 মিনিট কুক করে নেব। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো আমি এখন ছাড়িয়ে নেব। এর ভিতরে যে দানাগুলো আছে, বিচিগুলো, সেগুলো বাদ দেবো, আর এগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। এতগুলো দানা বেরিয়েছে, দানাগুলো এখন ফেলে দেব। দানাগুলো কোনো কাজে লাগবে না। বন্ধুরা, আমি এখন একটা চিনির শিরা বানাবো। তো এখানে দিলাম চিনি, দিয়ে দিলাম 300 গ্রাম চিনি দিলাম। দেখুন বন্ধুরা, শিরাটা একদম ফুলে গেছে চিনির, আর অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আমলকিগুলো, সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দেবো সব। দিয়ে আমি ফোটাতে থাকবো। আমলকিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়তে থাকবো এইভাবে। তাহলে কি হবে, এই যে আমলকির ভিতরে এই চিনির শিরাটা ভালোভাবে যাবে। আর বন্ধুরা, আমি একটুখানি দিয়ে দেবো, একদম 1 চিমটের মতন একটু লবণ দিয়ে দেবো। তাহলে আমলকির যে কষ ভাবটা আছে সেটাও একদম কেটে যাবে। অল্প করে দিলাম একদম। দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ফোটাবো। এটা কিছুটা বন্ধুরা একদম ওই মোরব্বার মতন হয়ে যাবে। এই ক্যান্ডিটা মোরব্বার মতন দেখতে হবে কিছুটা, আমলকি ক্যান্ডি। তো আমি ফোটাবো এটা বেশ কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, এইভাবে ফুটছে আমলকিটা। আর আমলকিটা আরও শুকনো করে নেবো একদম। এইভাবে ফুটাতে হবে ভালো করে, যাতে আমলকির মধ্যে এই চিনির শিরাটা যেতে পারে। বন্ধুরা, আমি একেবারে কড়ার মধ্যে শুকিয়ে নেব এটা। আপনারা এটা এই সময় তুলে নিয়ে আবার এর মধ্যে চিনির পাউডারটা দিয়ে বানাতে পারবেন, কিন্তু আমি একেবারে বানিয়েছি, তাহলে আমার এটা নরম থাকবে না, একদম শক্ত থাকবে, হার্ড থাকবে। তো আমি একদম কড়াতে ক্যান্ডিটা রেডি করে নেবো। এই চিনির শিরাটা যেটা আছে এটা একদম শুকিয়ে দেবো, তাহলে ক্যান্ডিটা আমার একদম রেডি হয়ে যাবে। যেরকমভাবে আপনারা মোরব্বা বানান, সেম সেইভাবে বানাবেন, দেখবেন একদম রেডি হয়ে যাবে। দেখুন না, একদম এরকম হয়েছে। ছোট ছোট পিস করে নেবেন। বন্ধুরা, আমি একটা থালার মধ্যে এইভাবে দিয়ে দেবো। এবার শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে এগুলো। পরে একটা একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে রেখে দেবো এখন 4 ঘন্টা, তাহলে অলরেডি এটা শক্ত হয়ে যাবে। এইভাবে কিন্তু রাখতে হবে বন্ধুরা। এখন 2-4 ঘন্টা রাখার পরে এটা অলরেডি শক্ত হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি চিনির পাউডার নিয়ে নিলাম, চিনির গুঁড়ো নিয়ে নিলাম। আর দেখুন কেমন হয়ে গেছে এগুলো এইভাবে একটা একটা করে এইভাবে দিয়ে দেবো চিনির গুঁড়োর মধ্যে। দেখুন এইরকম একদম রেডি হয়ে গেছে। আর এরকমভাবে মাখিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে বন্ধুরা, ক্যান্ডি একদম রেডি হয়ে যাবে। আর কীরকম দেখতে লাগবে দেখুন, এরকম। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দেখুন এরকম হয়েছে। আমি একটা একটা করে এরকম তুলে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, একদম আমলকির ক্যান্ডি রেডি, এরকম হয়েছে। আর দেখুন একদম ফাটাফাটি। বন্ধুরা, এরকম একটা বোতলের মধ্যে এরকম সংরক্ষণ করে রেখে দিতে পারেন।
এইভাবে এইভাবে রেখে দেবেন, বহু দিন থাকবে বন্ধুরা। এইভাবে আপনারা ক্যান্ডি একদম এইভাবে ভরে রাখতে পারেন, একটুও কিছু হবে না, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এইভাবে আমি রেখে দেব, এখন 6 মাস একটা একটা করে খাবো। দেখুন এরকম হয়েছে, একদম রেডি। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, আর এটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, একদম খাবার খারাপ হওয়ার ভয় নেই। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আজকের মতন বিদায় নেই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব।